সালের বন্যায় এই ব্রিজটা ভাঙার পর যেটা দুর্গতি হয়েছে, এপাক থেকে ওপাকে যাওয়া যায় না, ওপাক থেকে এপাকে আসা যায় না। মন্ত্রী মিনিস্টার থেকে এবং জেলা উপজেলা সবার কাছে আবেদন করা আছে, কিন্তু আবেদন আমার কেন মঞ্জুর হচ্ছে না আমি নিজে জানি না। 17 সালের বন্যায় এই ব্রিজটা ভাঙার পর আমার যেটা দুর্গতি হয়েছে, মেঘলিবাসী বা কালুয়াবাসী, এপাক থেকে ওপাকে যাওয়া যায় না, ওপাক থেকে এপাকে আসা যায় না। কোন রকম ড্রাম বাস দিয়ে যাতায়াত করতেছি। একটা এবারও, গতবারও হয়েছে, এবারও একটা বাচ্চা ওই মনে করেন ড্রাম থাকি পড়িয়া মনে করেন ইয়াও হয়েছে আর পানি পড়ছে। পরে যে কোনো এখানে লোক ছিল, এই লোকগুলা তাকে উদ্ধার করছে। আমার 1 নম্বর সমস্যা, ওইদিকে আমার জমিন আছে, এই জমিনের আবাদ আনতে পারছি না। আমার আবাদ আনতে খুবই কষ্ট হয়। এই আবাদগুলো আমাকে মাথাত করে উবি উবি আনা লাগে, তাও পানি তো ভেলা সাজায়া। আমরা অনেক কয়েক জায়গায় গেছিলাম, মন্ত্রী মিনিস্টার থেকে এবং জেলা উপজেলা সবার কাছে আবেদন করা আছে, কিন্তু আবেদন আমার কেন মঞ্জুর হচ্ছে না আমি নিজে জানি না। বর্তমানে আমার সরকারের কাছে যে আমার একটা আবেদন বা আকুল আবেদন বা জোর দাবি যে আমাদের ব্রিজটা যেন যাতে তাড়াতাড়ি এবং সংস্কার করা হয়। রাজারহাট উপজেলাধীন সিনাই ইউনিয়নের বিডব্লিউডি ইম্বেগমেন্ট মেকলি মৌজা সুলতান চাঁদনী সড়কের 1980 মিটার চেইনেজে ফলে ব্রিজটি ভেঙে যায়। ওই ভাঙা ব্রিজটি অনূর্ধ্ব 100 মিটার ব্রিজ প্রকল্পে অন্তর্ভুক্ত করা আছে। বরাদ্দ পাওয়া গেলে ব্রিজটি পুনর্নির্মাণ করা হবে।